আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি মিশরের কায়রোতে অবস্থিত হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ মুবারক মাজার জিয়ারতে। এটি আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত এবং একে ঘিরে একটি মসজিদ আছে, যে মসজিদের নাম হচ্ছে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জামে মসজিদ। জুমার নামাজের পর ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদে ঢোকার জন্য আমাদের একটু বেগ পেতে হয়েছিল, কারণ ওই দিন সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়। মানুষ শীর মোবারকের মাজার জিয়ারত করতে আসেন। এই মাজারের পাশেই একটি কক্ষে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ব্যবহৃত জামা, চুল, তলোয়ার এবং তামার তৈরি সুরমা দানিয়া রয়েছে এবং সেখানে সংরক্ষিত রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মক্কা বিজয়ের সময় হাতে থাকা ঐতিহাসিক লাঠিটিও। এছাড়া এতেও সংরক্ষিত আছে কুপিক লিপিত হরিণের চামড়ার উপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর লেখা কোরআনের একটি অনুলিপি। ইমাম হুসেনের শির মুবারকের সমাহিত নিয়ে কায়রোর মিশরে অনেক ফিতনা সৃষ্টি হয়, যে ফিতনার প্রেক্ষিতে তৎকালীন ওলামায়ে আজহার যাচাই বাছাই কমিটি গঠন করে এবং ওই শির মুবারকের মাজারের ওখানে একটা চেম্বার আছে নিচে, ওই চেম্বারে ভিতরে মাকামের ভিতর তারা প্রবেশ করেন এবং তারা দেখতে পান শির মুবারক থেকে তখনও তাজা রক্ত ঝরছে, মনে হচ্ছে যেন একটু আগেই তিনি শহীদ হয়েছেন। এই ঘটনার সাক্ষ্য দিয়েছেন তৎকালীন শাইখুল আজহার শাইখ সাবরামি রহমতুল্লাহ আলাইহি।